তৃণমূল কংগ্রেস চোরটা চিটিংবাজের দল। এরা নির্বাচনী হলফনামাতে যা দাখিল করে তা অরিজিনাল নয়। যারা বিদেশে প্রত্যেক 6 মাস অন্তর দুবার করে বিদেশ যাত্রা করে, লন্ডন যাত্রা, দুবাই যাত্রা, থাইল্যান্ড যাত্রা, মালয়েশিয়া যাত্রা, তো তাদের কাছে এখানে কলকাতায় ফ্ল্যাট রাখার দরকার কি, টাকা রাখার দরকার কি? মমতা বন্দ্যোপাধ্যায় যোগ্য উত্তরসূরি অভিষেক বন্দ্যোপাধ্যায়। 1.5 লাখের জ্যাকেট, 2.5 লাখের জামা, সানগ্লাসের দাম 1 লাখের উপরে। এত টাকা আসছে কোত্থেকে? ঝাড়বাতিটা লাগিয়েছে শোনা যায় কোটি টাকার। আমি বলছি চোর, গুন্ডা, বদমাইশ, ধর্ষক এদের নিয়ে তৃণমূলে ভরা সংসার। বিজয় মালিয়াকে দেখে মনে হয় যে সে ওখানে লন্ডনে বসে সুইমিং পুলে লাক্সারি জীবনযাপন করতে পারে। এখানে তো দেখিয়েছে দেউলিয়া। মেহুল চোকসিকে দেখে মনে হতো যে সে এখানে দেউলিয়া হয়ে বিদেশে গিয়ে সেটেল হয়ে যাবে। যাদবপুরের মানুষ ঠিক করে ফেলেছে যে সায়নীর মতন এমপি আর যাদবপুরে চাই না। বলছি এই মুহূর্তে প্রশ্ন জাগছে, শান্তিনিকেতন তুমি কার? কারণ বারবার বিরোধীরা বলে না ওই যে পেল্লাই বাড়ি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে, সেটা কার 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 এই মুহূর্তে এখনো জানা সম্ভব হয়নি কার। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে হলফনামা জমা দিয়েছেন তাতে তার গাড়ি নেই, তার বাড়ি নেই, তার কোনো কিছুই নেই যা দেখা যাচ্ছে। তার শুধু সোনা গয়না আর কিছু টাকা পয়সা আছে। আমার সঙ্গে রয়েছেন বাম নেতা সৈকত গিরি, কথা বলবো। দাদা, শান্তিনিকেতন তুমি কার? শান্তিনিকেতন শান্তনুর হতে পারে, কুন্তলের হতে পারে, অয়নশীলের হতে পারে, কালীঘাটের কাকুর হতে পারে, গরু কয়লা বালি পাচারের টাকার হতে পারে, যে কালো টাকা কারবারি করে তার হতে পারে। আবার শান্তিনিকেতন এমনও একজনের হতে পারে যে হচ্ছে লিপস অ্যান্ড বাউন্সের নাম করে গোটা রাজ্য জুড়ে দুর্নীতির সমস্ত কালো টাকাকে বাইরে পাঠিয়েছে। শান্তিনিকেতন এই রাজ্যে দুর্নীতির ভরকেন্দ্র। শান্তিনিকেতনের নামে আমরা বারে বারে শুনেছি যে একের পর এক দুর্নীতির যে লিঙ্কম্যান, সে লিঙ্কম্যানদের এন্ডিং পয়েন্ট হচ্ছে শান্তিনিকেতন। দেখুন, আমি আবারও আপনাকে বলতে পারি, গরিব মানুষের চোখের জল, বেকার যৌবনের চোখের জল, কৃষকের চোখের জল, সন্দেশখালীর মা বোনদের চোখের জল, হাঁসখালি থেকে শুরু করে একের পর এক গোটা রাজ্যের নির্যাতিতা মহিলাদের চোখের জল, সবটা ডিলিংস হয়েছে শান্তিনিকেতনে এক একটা ইট পাথরে। ঝাড়বাতির আলো জলে গরিব বাড়ির মানুষের পেটের ভাতকে চুরি করে, চালকে চুরি করে, ত্রিপলকে চুরি করে, গরিব মানুষের কৃষক ফসল বিক্রি করে দাম পাচ্ছে না, অথচ শান্তিনিকেতনের ইমারতে বসে যুবরাজ ঠিক করে নিচ্ছেন গোটা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের কোন নেতা কত পার্সেন্ট কোন ভাগে কিভাবে ভাগ করবেন। এত গলা চড়ানো, এত প্রশ্ন করা, সব তো ফিকে হয়ে গেল। হলফনামায় অভিষেক বন্দ্যোপাধ্যায় জমা করলেন, শান্তিনিকেতন তার নামে নেই, তার নামে কোনো গাড়ি নেই, কিছু নেই, তাহলে সব তো ফিকে। আপনাদের এত গলা চড়িয়ে যেভাবে দর্শককে বলেন এত একটা এমপির কি করে এত সম্পত্তি, কি করে এই, কি করে সেই, তার পিসি যেভাবে চিন্তা করছিল সত্যি সে খাবে কি, বিয়ে করেছে, সেটাই তো চিন্তা এই মুহূর্তে। তৃণমূল কংগ্রেস দলটা আগে থেকেই জানতো 16 সালে, এই যে বারবার বলছি না 16 সালে চাকরি দুর্নীতি, কারণটা কি? অল্প সময় 5 বছর 10 বছর থাকবো কিনা সন্দেহ, যতটুকু সময় আছে লুটে পুটে করে খেয়ে নে। এত লুটেছে এরা প্রত্যেকে। এটা দেখুন, এটা একটা স্তর, তৃণমূল কংগ্রেস একটা কর্পোরেট স্টাইলের লেয়ার। ব্লক সভাপতি, অঞ্চল প্রধান, তারা নিজেরা, আপনি খোঁজ নিন, আমি মিথ্যা বলছি কিনা, গোটা রাজ্যের যে কোনো অঞ্চলে আপনি যান, তৃণমূলের অঞ্চল সভাপতি, তৃণমূলের প্রধান নিজের এলাকায় চুরি করে আর বাড়ি করেছে দূরের শহরে। ব্লক সভাপতি জেলার বাইরে বাড়ি করেছে, জেলা সভাপতি চুরি করছে জেলা পরিষদে জেলাতে, আর বাড়ি ফ্ল্যাট প্রমোটারি সব করছে কলকাতায় নিউ টাউনে। আবার কলকাতায় তৃণমূলের নেতা, তাদের বাড়ি গাড়ি সব সম্পত্তি কোথায়? দিল্লিতে। আবার যদি দেখেন কোন কোন তৃণমূলের নেতা, তাদের সব দুবাইতে অ্যাকাউন্ট, তাদের সব লন্ডনে অ্যাকাউন্ট। আমি বলছি আসলে তৃণমূল কংগ্রেস দল প্র্যাকটিক্যালি একটা স্ট্রাকচারে চলে, টপ টু বটম। কর্পোরেট হাউসের মালিক থেকে শুরু করে কর্মচারী প্রত্যেকে একইভাবে জীবনযাপন করে। এখানে দেখায় গরিবের মতন জীবনযাপন, ব্যাংক অ্যাকাউন্টে কোনো টাকা পয়সা নেই, সম্পত্তি নেই। আপনি কল্পনাও করতে পারবেন না, এগুলার খাদিকুলে যখন বোমা বিস্ফোরণ হয় তখন বোমা বিস্ফোরণে প্রধানের বাড়িটা দেখে বাইরে থেকে কিছুই মনে হতো না। তারপর দেখা গেল যে বিশাল বেতাজ সাম্রাজ্য, বেআইনি মজুদ, একের পর এক বারুদের স্তূপ। এই যে শাহজাহানের বাড়ি দেখে বাইরে থেকে কি মনে হতো? কিছু মনে হতো? মাটির নিচে ব্যাংকার, এ কে উদ্ধার করবে? আপনাকে ড্রোন দিয়ে, এনএসজি দিয়ে উদ্ধার করছে অস্ত্র ভান্ডার। গোটা রাজ্য জুড়ে বোমা বারুদ, এই যে বেআইনি সব ব্যবসার, এই সব কিছুর মালিক তৃণমূলের। হ্যাঁ, তৃণমূল কংগ্রেসের সরকার, পুলিশ তৃণমূলের, পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বাইরে থেকে লোক এসে মাটি খুঁড়ে রাত্রিবেলা এক রাতের অন্ধকারে সব সাজিয়ে বন্দুক রেখে দিচ্ছে, বোমা তৈরি করে দিচ্ছে। আমি বলছি একদম একদম। আপনি বলুন তো, এই শাহজাহান ছেড়ে দিন, অভিষেক ছেড়ে দিন, মমতা বন্দ্যোপাধ্যায় সাদা শাড়ি হাওয়াই চটি পরে ঘুরে বেড়ান, বলেন আমি মুখ্যমন্ত্রীর বেতন নিই না, আমার কিচ্ছু কোনো সম্পত্তি নেই। ভাই ভাইপোদের টোটাল পরিবারের সম্পত্তি কোন জায়গায়? ও আমি নাম বলবো না, যিনি আজকে দেখাচ্ছেন যে হলফনামায় সম্পত্তি আমার কিছু নেই, অ্যালকেমিস্টের ঝাড়খণ্ডের মালিকের পয়সা কি করে এসছে? নাকি সব ভুয়ো? কার বাড়িতে কে সোনা পাচার করতো, কে কোন সূত্র ধরে অ্যালকেমিস্টের টাকা লুট করেছে,
এগুলো কি বাংলার মানুষ জানে না? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর চাকরিটাও কি আপনারা খেলেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর 2022 থেকে 23 নট অ্যাপ্লিকেবল লেখা আছে হলফনামায়, তার ইনকাম নেই, কিন্তু তার আগে ছিল। বলছি আপনারা চাকরি খেতে 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 ওই কোন চাকরিটা ছিল হচ্ছে চাকরি, চুরি, লুট, দুর্নীতি, গরু, কয়লা, বালির লুট, এই সমস্ত কিছু, যে লিপস অ্যান্ড বাউন্স নামে একটা বেআইনি সংস্থা, তাতে চাকরি ছিল। এখনো চাকরিটা আছে, এখন ধরা পড়ে গেছে, not applicable? ইডিসিবি রেডারে গেছে, এখন রেডারে গেছে বলে নট অ্যাপ্লিকেবল। যেদিন আবার সরকারের রেডারে চলে আসবে, রেডারে বেরিয়ে যাবে, লিপস অ্যান্ড বাউন্সের থেকে সমস্ত মামলা উঠে যাবে, আবার এরা লুট করবে। আসলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে হলফনামা দিচ্ছেন, নির্বাচনী বিধিভঙ্গ করছেন। আমি বলছি গোটা দেশের সরকারের উচিত, ইডিসিবিআই এর উচিত, স্বরাষ্ট্র দপ্তরের উচিত, এই দেশে নির্বাচনে যারা অংশগ্রহণ করে তাদের বিদেশের অ্যাকাউন্টগুলো নজরদারির মধ্যে আনা উচিত। তাদের আয়ের সঙ্গে সঙ্গতিহীন ব্যয়, এটা যেমন একদম ঠিক, যে সঙ্গতিহীন আয় কিভাবে হচ্ছে আপনি জমাচ্ছেন, তার উপর ইডি তদন্ত করে। তাহলে আয় যদি আমার কম হয়, তাহলে ব্যয়টা কোথা থেকে হচ্ছে সেটার উপর তো তদন্ত হওয়া উচিত। মহাদেবীর কথা ভুলে গেলেন? এত দামি দামি গিফট, এত দামি দামি পয়সা কে টাকা দিয়েছে? আজকে এই বেলাও আমাদের তো প্রশ্ন জাগে যে একটা পরিবার এত তার দৈন্য দশা, তারপরেও এত টাকা আসছে কোত্থেকে? কুপন পড়াতে হচ্ছে কেন? 500 কোটি টাকা দিচ্ছেন কোথা থেকে? এই প্রসঙ্গে যাবো সায়নী ঘোষ। সায়নী ঘোষ যে হলফনামা জমা করেছে, তার সঙ্গে তিনি যা দেখিয়েছিলেন 2019 থেকে 20 তার আয় আবার কমে গেছে। এই 2021-এ যে হলফনামা জমা করেছিল তার সঙ্গে এই 2024-এর হলফনামা অনেকে অর্পিতাকে দেখে শিখে গেছে, অনেকে বালুকে দেখে শিখে গেছে, কেষ্টকে দেখে শিখে গেছে কিভাবে চুরি করতে হয়। এটা তো শিল্পের পর্যায়ে নিয়ে গেছে। আটার বদল মানে গ্যামাক্সিন পাউডারের বদলে আটা যারা মিশাতে পারে, যারা রডের বদলে বাঁশ দিয়ে রাস্তার কাজ ঢালাই করে চালিয়ে দিতে পারে, যারা 100 দিনের কাজের টাকা মৃত সব আত্মীয় পরিজনদের নামে অ্যাকাউন্টে টাকা ঢোকাতে পারে, তারা সব পারে। পিএইচডি ডিগ্রি ডক্টরেট ভুয়ো করে দিচ্ছে। ভুয়ো আইপিএস অফিসার কলকাতা পুরসভায় ভুয়ো ভ্যাকসিন দিয়ে চলে গেল এমপি কে। তাহলে এরা করতে পারে না এমনটা না। আর মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি কোনোদিন বলতে পারেন না। এটাও মিথ্যে, এটাও মিথ্যে। আমি আপনাকে বলছি, গোটা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের যে নেতারা, তারা এক কোম্পানির মালিকের মতন, কর্মচারীর মতন, তারা একই রকম আচরণ করে। আপনি যদি দেখেন, জীবন কৃষ্ণ মোবাইল ছুঁড়ে ফেললো। মোবাইলটা কতটুকু দামের মোবাইল ছিল, কি ছিল তাতে গুপ্তধন যে মোবাইল ছুঁড়ে ফেলতে হলো? অর্পিতাকে দেখে অনেকে ভয় পেয়ে গেছে। রাজনীতির কবিলেখা কাউন্সিলর এখন চুপচাপ বাড়িতে বসে আছেন। সায়নী দেবীরা, শান্তনু কুন্তল জেলে যাওয়ার পর এখন চুপচাপ বুঝে গেছেন চুরির মাল, লুটের মাল এরা সব বেহাত করে। লালকে কোথাও খুঁজে পাচ্ছে না বিরিয়ানির হাঁড়ি ছাড়া। যাদবপুরের মানুষ ঠিক করে ফেলেছে যে সায়নীর মতন এমপি আর যাদবপুরে চাই না। তার জন্য মাথা গন্ডগোল হচ্ছে। আরাবুল জেলের ভেতরে, শওকত মোল্লা কোথায় থাকবে তার ঠিক নেই। একের পর এক তৃণমূলের নেতা গোপনে বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছে। স্বাভাবিকভাবে লালকে দুর্বল করতে হবে, নাহলে নিজের ইডি সিবিআই এর জেল যাত্রা বিপদ হয়ে যাবে। স্বাভাবিকভাবে তার জন্য ইনি কটাক্ষ করছেন। গোটা যাদবপুর বলছে সৃজন জিতছে। একই সাথে মুখ্যমন্ত্রী শ্লীলতাহানির ভয় পাচ্ছে, মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তিনি শ্লীলতাহানির ভয় পাচ্ছে। তাহলে বাংলায় কোনো অভিযুক্ত মন্ত্রীর পাশে বসতেন। পার্ক স্ট্রিট কাণ্ডে ধর্ষিতা মহিলার বিরুদ্ধে, মানে ধর্ষিতা মহিলা যে অভিযোগ করেছিলেন যে ধর্ষণ করেছে, তার প্রেমিকাকে এমপি বানিয়েছেন। তুহিনা খাতুনের ধর্ষণকারীকে বর্ধমানের পুরসভার এমআইসি করেছেন। ঘুষখোর মেয়রের পাশে বসেছেন। এই রাজ্যপালকে ওয়াকফ হাতে খড়ি শিখিয়েছেন। গোটা রাজ্য জুড়ে সন্দেশখালীর পিঠে বানানোর নায়ক শাহজাহানকে ভালো ছেলে বলেছেন। হাঁসখালিতে ধর্ষণ করা প্রধানের, তৃণমূল প্রধানের ছেলে, তাকে বাঁচানোর চেষ্টা করেছেন। কামদুনিতে ধর্ষকদের পক্ষে 11 বার পিপি বদল করেছেন। এই তো মহিলা মুখ্যমন্ত্রী তৃণমূলের মাথায় বসে আছে। আমি তো দেখুন, আমি আবার আমাদের ঋতব্রত না, রাজনৈতিক দল থেকে যে কেউ বেরিয়ে যেতে পারে। আমাদের দল থেকে আউটগোয়িং আছে, ইনকামিং নেই। কিন্তু মমতার দলে ইনকামিং আউটগোয়িং সবটাই হয়। মুকুটবাণী অধিকারী যেদিন তৃণমূলতে যোগদান করে, তার 24 ঘন্টা আগে থানায় তৃণমূল বিক্ষোভ দেখিয়েছিল যে গার্হস্থ্য হিংসার জন্য মুকুটবাণী অধিকারীকে গ্রেপ্তার করা হোক। তাকে তো প্রার্থী করেছেন। আমি আবারও দেখুন, মাননীয় মহিলা মুখ্যমন্ত্রী, আমি তার সম্পর্কে কুরুচিকর কোনো মন্তব্য করব না। আমার বক্তব্য খুব পরিষ্কার, চোর, গুন্ডা, বদমাইশ, ধর্ষকদের নিয়ে তৃণমূলে ভরা সংসার। ধর্ষকদের শাস্তি হবে না, চোরেরা তাজা ছেলে হবে, যারা অপরাধী তাদেরকে বহাল তবিয়তে রাজীব কুমার শেল্টার দিয়ে রাখবে। এই হচ্ছে তৃণমূলের রাজনীতি। এর মাঝখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন যখন গুন্ডা কন্ট্রোল করেছেন, চোর, গুন্ডা, বদমাইশ, ধর্ষকদের কন্ট্রোল করেছেন, রাজ্যপালের পাশে বসতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অসুবিধা হবে না। এই যা করছেন, ড্রামাটিক রোল প্লে করছেন। বাংলা নিজের মেয়েকে সত্যি চাইছে না এবার। বাংলা নিজের সেই মেয়েদের চাইছে যারা নির্যাতিতা, যারা ধর্ষিতা, যারা বিচার চায়। সেই বিচার চাওয়া মানুষগুলোর মুখের দিকে মমতা বন্দ্যোপাধ্যায় তাকাতে পারছেন না।